ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, ইয়োর হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। আজকে আমি সবাইকে হিলিং পাঠাচ্ছি। ইটস লাইক এলিমেন্টাল হিলিং। আপনারা জানেন ফায়ার এলিমেন্ট অর্থাৎ কি না, আমরা যদি সোর্স অফ ফায়ার বা সোর্স অফ তাপ, আলো যাই বলি না কেন, সেটা হচ্ছে সূর্যদেব। আপনারা যেখানে যখনই দেখেন এই ভিডিওটি, অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আমি বলবো প্রত্যেককে প্রণাম করুন, কারণ তিনি সর্বত্র সব জায়গায় পৌঁছে যান তার আলোক উজ্জ্বল রোশনাই নিয়ে। আজকে যত পজিটিভিটি, যত কষ্ট যন্ত্রণা থেকে বিভিন্ন রকম ওভার থিঙ্কিং করছেন যারা, বিনিদ্র রাত্রি যাপন যাদের কোনো না কোনো রকমভাবে প্রশ্নের উত্তর খুঁজতে আপনারা কখনো কখনো নিজেদেরকে হারিয়ে ফেলছেন, সেই সমস্ত দুশ্চিন্তা কেটে যাক। দেখুন লাইট ফ্লিকারিং করছে। ফায়ার এলিমেন্টাল হিলিং আমি সকলকে দিচ্ছি, প্রত্যেককে। ইটস লাইক ওয়ার্ম কোজি ফিলিং প্রত্যেকের জন্য। আজকে চলে যাব কিছুক্ষণের মধ্যে রিডিংয়ে। তো জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ওকে, ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি, রাশি অ্যান্ড এনার্জি, go with the flow. If it's not, then just take what resonate, leave that is for someone else. কারণ এটি হচ্ছে অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য, প্রত্যেকের জন্য। হ্যাঁ, থ্যাংকস ফর আওয়ার জেনারসিটি, কাইন্ড ওয়ার্ডস, আপনার মিষ্টি মিষ্টি মন্তব্য, আপনাদের সকল কিছু, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে বারবার অ্যাডমিন স্যার জিজ্ঞেস করছেন আমাদের বুস্ট ক্যাম্প কবে, অনেকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, বুস্ট ক্যাম্প প্রথমে 2 দিনের ছিল, ঠিক আছে। তো বুস্ট ক্যাম্প আমরা এখন ভাবছি 3 দিনের করে দেব। 2 ঘন্টার করে ক্লাস হবে 3 দিন, অর্থাৎ 6 ঘন্টার ক্লাস। আপনারা চাইলে আসতে পারেন, সেখানে ট্যারোট সম্পর্কে কিছু জানানো হবে, বা যারা বেসিক কোর্স শিখতে চান তাদের জন্য আমি টাইম বলে দেব, কারণ সকলেই জানেন এখন একটু শীত পড়েছে, তো অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, বনভোজন, বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন রকম কাজে ব্যস্ত। তো আপনারা অ্যাডমিন স্যারের কাছে যদি জিজ্ঞেস করেন, আমি সেখানে সমস্ত কিছু জানিয়ে দেব, এখানে সরাসরি রিডিংয়ে। কেউ আপনাকে হারিয়ে ফেলার ভয় আজকে কেঁদে ফেলেছে, বা কারুর মনের ভেতরে আপনাকে হারিয়ে ফেলার ভয় প্রচণ্ডভাবে। যে কার্ড এসছে, কার্ডগুলো আগে নিই, 3টে কার্ড অন্তত নিই। সিগনিফিকেটার কার্ড আমি পেয়ে গেছি, বা হার্ট অফ দ্য ম্যাটারের কার্ড আমি ডেফিনেটলি পেয়ে গেছি, অথবা আমব্রেলা কার্ডও বলতে পারেন। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। চলুন চলে যাই রিডিংয়ে, ঠিক আছে। যাদের আজকে জন্মদিন, তাদের জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আচ্ছা, প্রথমে দেখি সিগনিফিকেটার কার্ড হিসেবে কি এসছে। প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে হার্ট অফ দ্য ম্যাটারে এসছে এস অফ হুইলস। এস অফ হুইলস মানে হচ্ছে এস অফ পেন্টাকেলস, ঠিক আছে। এস অফ পেন্টাকেলস এনার্জি মানেই আপনারা জানেন এখানে একটা উন্নতির যে পর্যায়, সেই উন্নতির পর্যায়ের যে চরম একটা যে হাইয়েস্ট লেভেল, সেই জিনিসটাকে বোঝানো হয়। এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি ফিটনেস লেভেলের দিকে খুব নজর দিচ্ছেন, ঠিক আছে। যেহেতু এটা আর্থ এলিমেন্ট অর্থাৎ ভূমিতত্ত্ব, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন হতে পারেন, কন্যা, মকর অথবা বৃষ রাশি, আপনি বা আপনার তরফের অন্য কোনো মানুষ, সেই মানুষও হতে পারে। বাট এখানে আমি দেখছি অনেককে, বিশেষ করে দেখুন এখানে একটা সানের একটা ছবি রয়েছে, তো এখানে বলতে পারি আমরা কোনো নিউ জব অপরচুনিটি, কেরিয়ার, ঠিক আছে। আমি এই রিডিংটি আজকে শুধুমাত্র সম্পর্ক নয়, সব কিছু বিষয়বস্তু হালকা হালকা বলবো, ঠিক আছে। এখানে কিন্তু হেলথ, ফিটনেস, কারুর আমি জিম জয়েনিং দেখতে পাচ্ছি, হতে পারেন আপনি যোগা ক্লাসে ভর্তি হয়েছেন, হোয়াট এভার আপনার ফিটনেস রিলেটেড, বা আপনি কোনো ডায়েট চার্ট, নিউট্রিশনিস্টের সাথেও দেখা করতে পারেন, ঠিক আছে। বিভিন্ন রকম যে সুস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য গ্রহণের মাধ্যমে মানুষ একটা নিজের জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে। তো অনেকের আমি দেখছি 2023 এন্ড অথবা 2024 প্রথম দিকে অনেকে কিন্তু ফিটনেস ফ্রিক হতে চলেছেন, বা এখানে কিন্তু আমি একটা স্ট্রং বেস অফ অপরচুনিটি দেখছি, যেটা আপনাদের কিন্তু কেরিয়ারের দিকে একটা অন্য মানে আনএক্সপেক্টেড গেইন। ইটস লাইক আপনি হয়তো যতটা ভাবছেন তার থেকে বেশি সেরকম কোনো কিছুর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম স্টেবল অর্থাৎ কিনা একটা স্থায়ী নিরাপত্তা বলয় সৃষ্টি হতে চলেছে,
যে কোনো রকম আপনার ফিউচার স্পাউস হিসেবেও আপনি রিডিংটি দেখতে পারেন, নতুন কোনো মানুষের আগমন হিসেবে আপনি রিডিংটি দেখতে পারেন, অথবা আপনার অলরেডি যে মানুষের সঙ্গে রিলেশন রয়েছে সেই হিসেবেও দেখতে পারেন, বা যাকে নিয়ে ভাবছেন তাকে নিয়ে। ওকে, কারণ আপনারা জানেন হোয়াট ইজ দ্য স্টোরি, ঠিক আছে? আমি কখনোই কাউকে এখানে কোনো রকম ডিসিশন মেকিং হিসেবে কোনো কিছু বলতে আমরা অবশ্যই সেটা পারি না, এটা প্রত্যেকের যার যার নিজস্ব সিদ্ধান্ত, ঠিক আছে? তো অ্যাডমিন স্যারের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রাশিভিত্তিক 2024-এর রিডিং নিয়ে আসতে। হ্যাঁ, সেটাও আসবে, এবং আমি লাইভেও আসবো রোববার দিনকে 9:30টার সময়, তবে এখানে নয়, ডেফিনেটলি কোথায় সেটা অ্যাডমিন স্যারের কাছে জেনে নেবেন। সেখানে আপনারা প্রশ্ন রাখতে পারেন বা ভিডিওর রিকোয়েস্টও করতে পারেন। তারপরে যে কার্ড দুটি এসছে, 9 অফ সোর্ডস এবং পেজ অফ কাপস। দেখুন, পেজ অফ কাপসটা আমি ক্ল্যারিফিকেশন হিসেবে নিয়েছি প্রথম কার্ডের। তো পেজ অফ কাপসের মধ্যে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে কোনো রকমভাবে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো মানুষ আপনার আশেপাশে রয়েছে বা অলরেডি আপনার লাইফে রয়েছে যে কিনা নিজের ফিলিংকে পুরোপুরিভাবে এক্সপ্রেস করতে পারে না, অনেকটা শাই, অথবা হয়তো তার কাছে শব্দ কম পড়ে তার অনুভূতিকে প্রকাশ করার জন্য। কিন্তু দিস কাপ ইজ ট্রু, ঠিক আছে? এই কাপটা কিন্তু যথেষ্ট একটা ট্রু সিকিওর কিন্তু সম্পর্কের ক্লোজ বন্ডিংকে বোঝায়, কারণ এখানে ওয়াটার এলিমেন্ট এবং আর্থ এলিমেন্ট, সুট এবং কোর্ট এলিমেন্ট হিসেবে দুটোই রয়েছে। তো হতে পারে আর্থ বা ওয়াটার, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও হতে পারে। এবং আমাদের মাস্টার ক্লাসও শুরু হচ্ছে, সেটার জন্য আপনারা অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে যে কার্ডটা এসছে 9 অফ সোর্স, অর্থাৎ কিনা ওভার থিঙ্কিং। এই মানুষটির ভেতরে এই জন্য হয়তো সে আপনার কাছে অ্যাপ্রোচ করতে পারছে না, বা তার ভেতরে আপনাকে হারিয়ে ফেলার একটা ভয় রয়েছে, তার জন্য কিন্তু সে তার অনুভূতিকে তুলে ধরতে সামান্য হলেও দ্বিধা করছে। যেরকম রিলেশনশিপে আছেন সেরকমই দেখতে পারেন। নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে যদি কোনো রকম প্রতারণামূলক পরিস্থিতি থাকে বা লিগাল ম্যাটার থাকে, আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য আসতে পারেন, কারণ অনেক কিছু বিষয়বস্তু থাকে যেগুলো আমরা পাবলিকলি প্রকাশ করতে পারি না, আমাদের একটা সীমা মেপে কথা বলতে হয়, তাই না? এখানে আমি এসে দুটো অপশব্দ ব্যবহার করব, কিংবা আমি কাউকে কোনো রকমভাবে ব্যক্তিবিশেষকে কোনো রকম আখ্যা দেব, সেটা হয়তো কোনো গালিগালাজও হতে পারে, তাতে কিন্তু তার পরিবার এবং আমার পরিবার দুজনের পরিবারেরই কিন্তু মান সম্মান যথেষ্ট পরিমাণে নিম্নমুখী হয়। এবং কাউকে হয়তো কোনো বাজে কথা বলে একটা এন্টারটেইনিং পারপাস হয়তো সেটা হতে পারে, কিন্তু যারা আমাকে দেখছেন তাদেরও কিন্তু আমার সম্পর্কে একটি নিম্নমুখী ধারণা হয়, এবং যে পরিবারকে আমি বলছি বা যেই মানুষটির সম্পর্কে বলছি সেই মানুষটিকে জাজমেন্ট করার কোনো অধিকার ঈশ্বর আমাকে দেননি। কেউ আপনার জীবনের প্রতারণামূলক ব্যক্তি হিসেবে থাকতেই পারে, এটা আমি একটা হলিস্টিক মেন্টর কোচ দিচ্ছি, একটা স্পিরিচুয়াল কোচের মুখে গালাগালি মানায় না, এবং একটা গালাগালি দিয়ে আমি নিজেকে কুল প্রমাণ করতে চাই না। কুল যদি প্রমাণ করতে হয় জ্ঞানের মাধ্যমে প্রমাণ করতে হবে, সেটা পার্সোনাল রিডিং বা ক্লাসের ভেতরে হতেই পারে। কারণ অ্যাডমিন স্যারের কাছে দু একজন এরকম বলছে, হ্যাঁ দিদি তুমি কেন বলতে পারো না, কিছু কথা তুমি কেন বলতে চাও না? বলতে চাই না কারণ তাদেরকে কিছু কিছু কথায় আমি সুশোভিত করতে পারি না, কিছু বিশেষণ, কিছু অব্যয় পদ আমরা ব্যবহার করতে পারি না, কারণ তার পুরো পরিবারটাকে বলা হয়। এমনও তো হতে পারে সেই ব্যক্তি বিশেষ বা সেই মানুষটির যিনি মাতা বা যিনি পিতা, তিনি হয়তো ততোধিক সুন্দর একটি মানুষ যাকে কিনা আমার কোনো রকমভাবে গালিগালাজ করা মানায় না। সেই মানুষটি আপনার জীবনে একটা প্রতারণা, একটা শিক্ষামূলক ব্যক্তি হিসেবে উপস্থিত হয়েছেন, বাট তাকে প্রায়োরিটাইজ করার, তাকে সেলিব্রিটি বানানোর কোনো ইচ্ছে আমার নেই, কারণ তিনি অলরেডি আপনার লাইফে এসে আপনাকে প্রমাণ করে দিয়ে গেছেন যে মনুষ্য চামড়া দ্বারা ঢাকা কিছু চতুষ্পদ প্রাণী ঘুরে বেড়ায়। কিন্তু তাই বলে আমি তাকে গালাগালি দিতে পারি না, তাহলে তাকে পরিবারকে বলা হয়। একটা হলিস্টিক মেন্টরের মুখে এটা মানায় না, এটা আমাদের ভাবতে হবে। কারণ এখানে আমরা স্পিরিচুয়াল কোচ হিসেবে আসছি, এখানে যিনি আমাদেরকে দেখছেন তিনি হতে পারেন আমাদের থেকে বড় বা হতে পারেন আমাদের সমবয়সী, কিন্তু একটা সম্মানজনক পরিস্থিতি যখন তৈরি হয় তখন সেটা সর্বগ্রাহী হয়। একটা গালাগালি দিলাম, একটা এন্টারটেনমেন্ট হয়ে কুল হলাম, কি হলো? তাতে আপনার কি লাভ হলো বা আমারই কি লাভ হলো, বা আপনার জীবনের অর্থনৈতিক পরিস্থিতির বা কি উন্নতি হলো? সাময়িকভাবে একটা শান্তি হলো, ইটস জাস্ট লাইক আ পেইন কিলার বাট নটস আ পার্মানেন্ট সলিউশন অফ ইউর প্রবলেম। খুব ভালো লাগে শুনতে কাউকে একটা বাজে কথা বললে, কিন্তু একবার ভাবুন তো সেই কথাটা যখন আমাদের কাছে বুমেরাং হয়ে ফিরবে, কারণ আমরা সেটাই পাই যেটা আমরা দিই। তাই প্রত্যেকের কাছে সম্মান রাখবো, কারণ প্রত্যেকের অন্তরে ঈশ্বরের বাস। কিন্তু হ্যাঁ,
ঈশ্বর যেটা বুঝিয়েছেন, ঈশ্বর যেটা সতর্ক করেছেন, সেই সতর্কীকরণ বার্তাও আমরা নেব। রান্নাঘরের গরম কড়াই, গরম চাটু ছাড়া খাদ্য তৈরি হয় না। খালি হাতে ধরেছি, দোষটা আমার। সেফটি মেনটেন করা উচিত ছিল। দ্যাটস পার্ট। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। আচ্ছা, 9 অফ সোর্ড এসছে। 9 অফ সোর্ড হচ্ছে এখানে একটা আননেসেসারি থিঙ্কিং রয়েছে। এটা অমূলক চিন্তাধারা, ঠিক আছে? মানুষটি হয়তো হতে পারে পুরাতন কোনো রকম অভিজ্ঞতাকে নিয়ে আপনার দিকে এগোতে পারছে না, অথবা তার ভেতরে না একটু দ্বন্দ্ব রয়েছে। এটা হয়, প্রত্যেক মানুষেরই হয়। দেখবেন জীবনে যখনই কোনো বড় সিদ্ধান্ত কেউ নেবে, তার ভেতরে কিন্তু একটা দোলাচল, অনিশ্চয়তা, এগুলো কিন্তু থাকে। তো এখানে হতে পারে ডিসলয়ালটি, আনহ্যাপিনেস, কোনো রকম সিচুয়েশান, অথবা এর পারিবারিক কোনো রকম অর্থনৈতিক অবনতি বা স্বাস্থ্যের অবনতিমূলক কোনো রকম পরিস্থিতি, ঠিক আছে? সেরকম কোনো নেগেটিভ সিচুয়েশান হয়তো হতে পারে। অথবা দেখুন, একটা মানুষের জীবনে বিভিন্ন রকম পর্যায় বা বিভিন্ন রকম অধ্যায় চলে, তো মানুষটি কিন্তু আপনার প্রতি ইমোশনালি যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি বা কমিটমেন্ট দিতে রাজি, কিন্তু সামহাও কোনো রকম ভাবনা চিন্তাগুলো না ওনাকে সেই পদক্ষেপটা নিতে গিয়ে বাধা দিচ্ছে। উনি ভাবছেন কি যে আজকে আপনার সাথে কোনো রকম একটা কমিটমেন্টে চলে যাবেন, পরবর্তীকালে যদি সেই কমিটমেন্টটা উনি রাখতে না পারেন, বা ওনার জীবনে এমন কোনো ব্যক্তিগত পরিস্থিতি আসলো যে একটা সাবলীল স্বাচ্ছন্দ্যমূলক পরিস্থিতি বজায় রাখতে উনি পারলেন না, তখন উনি কি করবেন? এবার এই জায়গাটাতে কি করতে হবে? এই জায়গাটাতে উচিত হচ্ছে সার্বিক একটা আলোচনা। বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদেরকে বলছি, খুব পজিটিভ ওয়েতে চেষ্টা করুন কমিউনিকেশনটা সুন্দর করে করার। তারপরে সবটা ঈশ্বরের ওপরে ছাড়ুন। আপনার হাতে যতটুকুনি রয়েছে ততটুকুনি আপনি এফোর্ট দেবেন। ওকে, লাভ ইউ গাইজ। আচ্ছা, আমি একটু কার্ডটা শাফেল করে নিই, অন্য একটা ডেক থেকে আমি একটু ক্ল্যারিফিকেশন করব। কার্ড এসে গেছে। আচ্ছা, আমাকে অনেকে বলছিলে দিদি নিউমারোলজি কি শেখানো হয়? হ্যাঁ, আমাদের বেসিক কোর্সের ভেতরে নিউমারোলজি, কোনটা কার্ডের কি সাইন, ঠিক আছে, চক্র, কোনটা কোন চক্রকে এফেক্ট করছে, চক্রের ব্যালেন্স ইমব্যালেন্স পজিশন কি, ঠিক আছে, কালার এফেক্ট, এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু শেখাই। কারণ রিডিং করার সময় লাগে, বিশেষ করে তখন আপনারা শিখে পার্সোনাল রিডিং করবেন, তখন যেন পুঙ্খানুপুঙ্খ বিচার করে শেখানো যায়। অ্যাডভান্স কোর্সে আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে? বা যারা এখানে অলরেডি নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজির ক্লাস কোনো জায়গায় করেছেন তারা জানেন যে অ্যাডভান্স কোর্সে কত কিছু থাকে, কারণ সেখানে ডিগ্রি মেনটেন করে অঙ্কের হিসাবে কিছু কিছু জিনিস শিখতে আছে। বটম অফ দ্য ডেক এসছে 10 অফ হুইলস। হ্যাঁ, আমি 4টে কার্ড পেয়েছি। 4 অফ হুইলস, কোনো রকম পজিটিভ কোনো রকম ক্যারেক্টার এই মানুষটির জীবনে রয়েছে, ঠিক আছে? পজিটিভ ক্যারেক্টার বলতে কোনো না কোনো রকমভাবে হতে পারে কন্ট্রোলিং এনার্জি এনার বাড়ির ব্যক্তি হতে পারে, বা এনার নিজের চিন্তা ভাবনাও কিন্তু কখনো কখনো হতে পারে। তবে আপনার জীবনে কোনো একটা জায়গা থেকে রাফ ওয়াটার থেকে কাম ওয়াটারে আসারও কিন্তু আপনার ভেতরে সেই আগ্রহটা রয়েছে। মানে আপনি এখন চাচ্ছেন কি একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা রুচিমূলক পরিস্থিতি তৈরি হোক, যা কিনা শান্তি দেয়। নতুন করে আর এখানে কোনো অশান্তি বা কোনো রকম অনুশোচনার জায়গায় আপনি নিজেকেও নিয়ে যেতে চান না। হতে পারে সেই এনার্জি না আপনার লাইফে আসলেও আপনিও কিছুটা হলেও ডিফেন্স মোডে রয়েছেন, আপনিও সম্পূর্ণভাবে না গ্রহণ করতে পারছেন না। সাম কাইন্ড অফ এখানে হিলিং দুক্ষেত্রেই চলছে। কারণ আমি আগেই বলেছি, পুরাতন কোনো আঘাতপ্রাপ্ত বা পুরাতন কোনো অনুশোচনাদায়ক বা সঠিক নয় এমন কিছু বিষয়বস্তু আপনাদের দুজনের ভেতরে প্রথিত হয়ে বসে আছে। ইটস লাইক কিছু একটা যন্ত্রণার বীজ, যেই বীজটা না প্রত্যেকটা মুহূর্তে আপনার লাইফে তার একটা বিস্তার রেখেছে, অর্থাৎ সম্পূর্ণভাবে আপনাকে ওপেন আপ হতে দিচ্ছে না কোনো একটা জায়গায়। ওকে, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, সেই বিষয়বস্তুটা। কিন্তু আপনারা নিজেরাও জানেন যে নিজেরা কিন্তু আপনারা একে অপরের সহচর্যে আসলে সহযোগিতামূলক কোনো রকম যদি এখানে বন্ধুত্ব, দাম্পত্য বা অ্যাটলিস্ট একটা কি বলবো ইমোশনাল কানেকশনও যদি থাকে, দুজনে কিন্তু দুজনের ক্ষেত্রে হেল্পফুল অগ্রগতির দিক থেকে। তাই জন্যই মানুষটি আপনাকে হারিয়ে ফেলার ভয় পায়। হতে পারে সম্পর্কটা খুব সুন্দর, বন্ধুত্বের থেকে বেশি, কিন্তু উনি ভাবছেন কি যদি কোনো রকমভাবে একটা সাংসারিক দায়িত্বমূলক সূচনার ভেতরে উনি পৌঁছে যান, তাহলে কোনো রকমভাবে সম্পর্কটা চোট খাবে না তো? কারণ আগের একটা ঘটনা মনে পড়ছে যে এর আগেও তো আমার এরকম একটা লাইফে এরকম একটা সিচুয়েশন গেছে। হতে পারে আপনি তার সমস্ত কিছু জিনিস গ্রহণ করেছেন, বা সে আপনাকে গ্রহণ করতে প্রস্তুত কোনো রকম নতুন মানুষ, তবে বলতে পারছে না,
হারিয়ে ফেলার ভয়ে, মানে একটা সুন্দর পরিস্থিতি চলছে, এবার এটাকে নিয়ে যদি কেউ সম্পর্কের আঁচলে বাঁধে, তখন যদি আবার কোনো রকম পরিস্থিতি ক্রিয়েট হয়, সেই জায়গাটাতে বলতে পারছে না। ওকে, সেই এনার্জিটা ওনার কিন্তু সেই ভেতরে ব্যাপারটা কিন্তু চলছে এখানে। এমন নয় যে আলাদা কোনো রকম মানুষকে নিয়ে বিশাল কিছু ভাবা, বরঞ্চ এখানে পূর্বের কোনো রকম আঘাতপ্রাপ্ত সিচুয়েশনকে নিয়ে বারবার উনি ভাবছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা এসছে ম্যাজিশিয়ান কার্ড। ম্যাজিশিয়ান আপনারা জানেন মেজর আরকানা কার্ড। ডেফিনেটলি এখানে কেউ আপনাকে ম্যানিফেস্ট করছে, বা আপনি কোনো রকম ট্রু সোল পার্টনার, সোল মেম্বারকে, সরি, আপনার কোনো রকম সোল মেটকে আপনি কিন্তু এখানে লাইফে এমন চাইছেন যে ইটস লাইক ম্যাচ, কাট টু কাট ম্যাচ। অ্যাটলিস্ট সে যদি কোনো রকম প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে, অ্যাটলিস্ট কষ্ট না দেয়, অ্যাটলিস্ট যেন আপনাকে সবটা সত্যিটা বলে যে হ্যাঁ আমার পক্ষে এতটা সম্ভব, আমার পক্ষে এতটা এগোনো সম্ভব, সেই জিনিসটা আপনি এখানে হয়তো ম্যানিফেস্ট করছেন। এটা বিজনেসের হেল্প বা পার্টনার হতে পারে, বা কোনো রকমভাবে আপনার লাইফের ক্ষেত্রে হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, টেক হোয়াট রেজনেট। ম্যাজিশিয়ান কার্ড এখানে রয়েছে, এখানে কিন্তু সেই জিনিসটাও কিন্তু আমরা পাচ্ছি। অথবা এখানে কেউ কারুর কোনো বড় জব ম্যানিফেস্ট করছেন, বা কোনো রকম বিজনেস এক্সপেনশন ম্যানিফেস্ট করছেন। হোয়াট এভার ইউ ম্যানিফেস্ট কাম টুয়ার্ডস ইউ, যা চাইবেন তাই পাবেন। যা আপনি নিজের মনের ভেতরে স্থির করে রেখেছেন, আপনার দক্ষতা সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে যেতে বাধ্য। আপনার দক্ষতা সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে যেতে বাধ্য, কারণ আপনি এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট প্যাশনেট ফিল করেন। তবে আপনার চারপাশে কিছু গোপন শত্রু রাজ আমি আগের দিনের রিডিংয়েও পেয়েছি। তার জন্য আমি বলেছিলাম যে ব্ল্যাক অবসিডিয়ান টাইগার সাই বা ব্ল্যাক টার্মালিন নিতে, অথবা আপনারা বাড়িতে নর্মাল ক্যান্ডেল, ঠিক আছে, ফ্লেমের দিকে তাকিয়ে মেডিটেশন করুন, অভ্যাস করুন। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা লিখুন, 11 টাইম লিখতেও পারেন। সূর্যার্ঘ দিন প্রত্যেক দিন, ঠিক আছে, কোনো রকম লিগাল ম্যাটার লাইফ থাকলে বা কোনো রকম ডাইভোর্স সিচুয়েশন থাকলে সূর্যার্ঘ দিন প্রত্যেক দিন বাড়িতে। লুক এট দ্য কার্ড, কিং অফ সোর্স অ্যান্ড কুইন অফ সোর্স। লুক এট দ্য কার্ড। ডেফিনেটলি এখানে কোনো রকম ট্রু সোলমেট আছে, তবে আপনাদের কিন্তু আগের থেকে কোনো রকম একটা আঘাতপ্রাপ্ত সিচুয়েশন এখানে আছে। হয়তো তার সম্পূর্ণ সত্যতা আপনারা একে অপরের পার্টনারের কাছে আলোচনা করলে আপনাদের ভেতরের দৃষ্টিভঙ্গিমূলক যে মর্যাদা সেটা বাড়বে, কারণ আপনারা সেটা বুঝতে পারছেন যে একটা মানুষ কত জীবনে ঘাত প্রতিঘাত সহ্য করেও এই অবস্থায় দাঁড়িয়ে, তবু তার ভেতরে যে সূক্ষ্ম যত্নশীল অনুভূতি আছে, এটাই বড় কথা। ঠিক আছে, দেখে নেব আমার এই ডেক থেকে ক্ল্যারিফিকেশন হিসেবে কি আসে কার্ড। আমি একটু শাফেল করে নিই, ঠান্ডায় হাত জমে যাচ্ছে। আচ্ছা, প্রথমে যে কার্ডটি এসছে দেখুন, কারেজ। হ্যাঁ, এখানে সাহসিকতার প্রয়োজন। সাহসিকতা মানে দুঃসাহস নয়, সাহসিকতা মানে নতুন করে আবার কোনো জিনিসকে গ্রহণ করার। দেখুন, পুরনো যখন কোনো রকম আমাদের মনের ভেতরে কষ্ট থাকে না, তো আমরা না কখনো সেই যে ডিটারমিনেশনটা অনেক সময় হারিয়ে ফেলি। এখানে আপনার পাশের যে পার্সন, যে আপনাকে সঠিকভাবে এখনও ঠিক অ্যাপ্রোচও করে উঠতে পারেনি, তার ভেতরে না সেই জিনিসটা হয়তো কোথাও হারিয়ে গেছে। কারণ একটা সময় তিনি তার সবটুকু দিয়ে, বা আপনারও হতে পারে একটা সময় সে তার 18 পপ আউট ইন মাই ফোন কনফার্মেশন, একটা সময় সে সবটুকু দিয়ে না, সে শুধু লাঞ্ছনাই পেয়েছেন। ওকে, উইজডম, ইউ বোথ গেইন উইজডম অ্যান্ড নলেজ। স্পিরিচুয়াল লেভেলের নলেজ আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একটা স্যাক্রিফাইসের জায়গা থেকে যখন আপনারা বাস্তবের অনেক কিছু বুঝতে শিখেছেন যে ফুটো পাত্রে দান হয় না, সেই রকম পরিস্থিতি থেকে না আপনাদের এখানে দুজনকেই আমি দেখছি উইজডম যথেষ্ট রয়েছে। ইউ নিড জাস্ট আ কারেজ টু টেক ওয়ান স্টেপ। সেটা আলোচনামূলক হতে পারে, বা অ্যাটলিস্ট বন্ধুত্বপূর্ণ পর্যায়ের আলোচনাটা গভীরতায় যেতে পারে। এই জায়গাটাতেই পার্সন বা আপনাদের ভেতরে দ্বিধা, যে আমি যদি এইভাবে অ্যাপ্রোচটা করি, তো এই ধরনের যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক, এটাকে আমি নষ্ট করে দেবো না তো? এই যে হারিয়ে ফেলার ভয়, এই হারিয়ে ফেলার ভয়টা রয়েছে। আপনাকে বলা হচ্ছে কনফিডেন্স লেভেল হাই রাখতে। কনফিডেন্স কার্ডটা ইজ জাস্ট লাভেবল কার্ড। হেপাটিকা, ওয়াও, অ্যান্ড ম্যাগনিফিসিয়েন্স। ওয়াও, পরের কার্ডটি দেখুন, ইটস আ বার্ড অফ আ প্যারাডাইস। It's a bird of a paradise, la 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 la.
অ্যান্ড প্যাশন। ডেফিনেটলি এখানে প্যাশনেট ফিলিং রয়েছে, অথবা কোনো রকমভাবে আপনাদের স্বপ্নমোহ মদিরতাতে যে সম্পর্কের যে একটা মিষ্টি যে অনুভূতি, সেই অনুভূতিটাও কিন্তু রয়েছে, সেটা আমি অস্বীকার করতে পারবো না। কারণ প্যাশন এসছে, ম্যাগনিফিসিয়েন্স কার্ডটি এসছে, এবং বিউটি। ইটস লাইক বিউটি অ্যান্ড গ্রেস, ইটস লাইক বিউটি অ্যান্ড গ্রেস। একটা সুস্থ সুন্দর সংসারকে সাজানোর জন্য যা যা এলিমেন্ট প্রয়োজন, যা যা মাইন্ডসেট প্রয়োজন, সবটুকুই রয়েছে। দরকার শুধু একটি মিষ্টি পদক্ষেপের। কিন্তু কোথাও এই মেমোরি কিন্তু আপনাদের দুজনকে একটা বাস্তবের প্রেক্ষাপটে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আটকাচ্ছে। হতে পারে একটা সাংগঠনিকমূলক আলোচনা, হতে পারে এখানে কোনো রকম সঠিক শুভাকাঙ্ক্ষী মানুষজনের সাথে বসে আলোচনা। তবে আমি বলবো ব্যক্তিগত জীবনে দুজনের ভেতরে আলোচনাটাই সব থেকে বেশি দরকার। আপনাদের স্পিরিচুয়াল লেভেলও যথেষ্ট হাই। মেমোরি কার্ডের সঙ্গে স্পিরিচুয়াল লেভেল এসছে, অর্থাৎ কিনা আপনাদের লাইফের অতীতের ঘটনাই আপনাদের স্পিরিচুয়াল লেভেলকে আরও অনেক বেশি গাঢ়, ঘন এবং জ্ঞানপূর্ণ করে তুলেছে। এখানে দুজনেরই একটু শক্তি প্রয়োজন, দুজনেরই একটু সাহস প্রয়োজন আগামী দিনের সঠিক পদক্ষেপের জন্য। কারণ মনের গভীর অভ্যন্তরে সত্যি আপনাকে হারিয়ে ফেলার ভয় কেউ পায়, কারণ আপনি এতটাই পবিত্র এবং সহানুভূতিশীল, এবং সব থেকে বড় কথা বিশ্বাসযোগ্য একটি আধার, যেই আধারকে হারাতে কেউ চায় না। ইটস নট আধার, অন্ধকার, ইটস লাইক আধার মানে ধারণ। ওকে, তো এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।